আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের ঝাল। তার জন্য আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কাতলা মাছে, তো বেশ বড় বড়ই পিস। এবার আমি তেল গরম করে নিয়ে এর মধ্যে মাছ ছেড়ে দিলাম। তো আমি মাছের ঝোল করার মতনই একবারে তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে। তারপর ওর মধ্যে আলুগুলো পরে ছাড়বো। এই যে তুলে নিলাম মাছটা। এবার এর আমি আরও এক এক করে পরপর দিতে থাকবো মাছগুলো। আচ্ছা, আর একটা কথা বলি, মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজবেন না, হালকা লাল কালার, হালকা লাইট কালার, রেড কালার হবে তখন এটাকে তুলে নেবেন, নয়তো মাছ ছিবড়া হয়ে যাবে। আপনারা দেখবেন এক্ষুনি এখানে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এরম হলেই মাছগুলোকে তুলে নেবেন। বেশি ভেজেছেন কি মাছ ছিবড়া হয়ে যাবে। এবার মাছের জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি, এটাকে কেটে নেব। এবার আমি মাছে দেওয়ার জন্য একটা আলু নিয়েছি, ওটাকে স্লাইস কাট করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এখানে আমি গোটা জিরে দিচ্ছি সামান্য। এরপর আমি আলু কাটাটা ছেড়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে পেঁয়াজ যে কেটেছিলাম ওটাও ছেড়ে দিলাম। আর এখানে আদা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে আমি 1 চামচ নুন দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একটু চেঞ্জ হয়েছে। এরপর আমি এটাকে ঢেকে দেব। এই যে এবার ঢাকনাটা খুলে দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আমি লো ফ্লেমেতে এগুলোকে ঢেকে দিয়েছিলাম। তো এই দেখুন কাটা যাচ্ছে, মানে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখানে মাছে দেওয়ার জন্য আমি একটা টমেটো নিয়েছি, এটা কাট করে নিই। এবার আমি টমেটোগুলোকে আলুর একদম নিচে রাখবো, যাতে ও ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এটা আমি লো ফ্লেমেতে ঢেকে দেব টমেটো সেদ্ধ হওয়ার জন্য। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে দেব। দেখি এবার ঢাকনা খুলে, এই দেখুন টমেটোটা কিরম সেদ্ধ হয়েছে। এবার কাঁচা লঙ্কার 3টে এলাচ আমি দিয়ে দিলাম এর মধ্যে। কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছিলাম, 4টে কাঁচা লঙ্কা আর এলাচ দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিলাম। তো এটা ফুটে ঘন হবে, তখনই আমি মাছগুলো দেব। ঝোলটা ফুটে উঠুক, এবার ঢেকে দেব। এই যে দেখতে পাচ্ছেন ফুটছে, এবার ঢাকনাটা খুললাম। এবার আমি মাছগুলোকে অ্যাড করে দেব। এবার আমি ঢেকে দেব যাতে ঝোলটা ঘন হয়, কালারটা চেঞ্জ হয়ে যায় ফুটে। তো এই দেখুন ফুটে গেছে কালারটা। আমি কিন্তু হাই ফ্লেমেতেই করেছি। এই যে চিনি অ্যাড করলাম 1/2 চামচ, এগুলো কিন্তু হাই ফ্লেমেতেই আমি ফোটাচ্ছি। এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আমার মাছের ঝাল রেডি। তো এই যে সার্ভ করছি। আপনারা পারলে এই রেসিপিটাকে শেয়ার করবেন যদি ভালো লাগে, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আজকের জন্য এতই, আবার খুব শিগগিরই অন্য রেসিপি নিয়ে দেখা হচ্ছে। তো চলুন, টাটা।